প্রতিটা রাত কিছু না কিছু গল্প তো করেই যায়, আর সেখানে দিনের আলো এতটাই শক্তিশালী যে সে রাতের অন্ধকার শুধু নয়, সে রাতের বলা গল্পটিকেও চিরতরে তার আলোতেই ঢেকে দেয়। তাই কোনো বাজে স্মৃতিকে মনে আটকে ধরবেনই না, সেটি কেবলমাত্র ওই দিনকার রাতের অন্ধকার ছাড়া আর কিছুই নয়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। সিংহ রাশি রাজার রাশি, মানে নবগ্রহের রাজা রবি, তার একটি মাত্র রাশি, সেটি হলো সিংহ রাশি। 2025-এর মে মাস সিংহ রাশি আপনাদের কেমন কাটবে তা আজকে একবার এই ভিডিওটিকে ভালো মতন শুনে বুঝে আপনারা জেনে নিন। এই মাসে শরীর আপনাদের কিন্তু অনেকটাই ভালো থাকবে। যেখানে বিগত মাসে কোথাও আপনারা শারীরিক কারণে বারবার ভুগেছেন, খুব অসুবিধাতে আপনারা শারীরিক কারণে কিন্তু যথেষ্ট অসুবিধাও আপনারা দেখেছেন, এই মাসে সেরকম বড় কোনো কিছু তো হবেই না। হ্যাঁ, আপনাদের মাথা ধরতে পারে, মাঝে মধ্যেই আপনারা মনে করবেন আপনাদের এনার্জি খুব লস হচ্ছে, এনার্জিটা কম রয়েছে। যেখানে আপনারা সর্বদাই এনার্জেটিক থাকেন, সেই ক্ষেত্রে একটুখানি কম তো আপনারা নিজেরাও অনুভব করবেন। মাথা ধরার সমস্যা, হঠাৎ করে মাইগ্রেনের ব্যথা, এইসব কিন্তু আবার বাড়তে পারে। কিছু ক্ষেত্রে আপনারা খুব চিন্তায় চাপে পড়বেন, আর ঠিক সেই কারণে এই মাথা সংক্রান্ত বিভিন্ন সমস্যা আপনাদের হতে পারে। তাছাড়া বড় কোনো ইস্যু নেই, যতটা চাপ স্ট্রেস কম নেবে তত আপনারা ভালোই থাকবেন। এই কারণে উচ্চ রক্তচাপও কিন্তু বাড়তে পারে। এবার আসা যাক যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কথায়। পড়াশোনা এমনিতেও আপনাদের খারাপ চলছিল তা নয়, খারাপ আপনাদের চলছিল না, কিন্তু 15ই যে মে সেই দিন পর্যন্ত আপনারা দেখবেন যে পড়াশোনা তো করবেন, কিন্তু পড়াশোনাটি যে করবেন, পড়াশোনার থেকে বেশি ফিউচার নিয়ে আপনারা ভাববেন যে টেনশনটি হবে কি করবেন, পড়াশোনার পরে কি করবেন। ফোকাসটি আপনাদের পড়াশোনায় কম, ওই ফিউচার কেন্দ্রিক একটু বেশি হয়ে পড়বে। তার জন্য কিন্তু পড়াশোনাতেও যে পূর্ণ ফোকাস সেটি কিন্তু আপনারা রাখতে পারবেন না। মানে বাড়তি কথাগুলো চিন্তা করতে গিয়ে পড়াশোনার প্রতি যতটা ডেডিকেশন দেওয়ার দরকার সেটি আপনাদের হবে না। কিন্তু 15ই মের পর থেকে এই সমস্ত কিছু আপনারা কিন্তু কাটিয়ে উঠবেন। বাড়তি চিন্তা, বাড়তি ভাবনা, এগুলিকে সাইডে রেখে কেবলমাত্র পড়াশোনার দিকে পুরো ফোকাস আপনারা দিতে পারবেন, আর খুব প্র্যাকটিক্যাল হয়ে পড়বেন। পড়ার সময় পড়া, অন্য বিষয়ে অন্য কিছু, এই যে চিন্তা ভাবনা, এটিকে আপনারা কেবল মানবেন না, অক্ষরে অক্ষরে কিন্তু পালনও করবেন। এবার আসা যাক যারা সিংহ রাশি প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কথা। সিংহ রাশি বিগত মাসে বা বিগত বেশ কিছু মাস ধরে আপনারা প্রেম সম্পর্কের ব্যাপারে বহু কিছু দেখেছেন। প্রেম ভেঙেছে মন, তার সাথে বহু ঝড় ঝাপটা দুজনে মিলে আপনারা কিন্তু দেখেছেন। একেবারে বলতে গেলে নাজেহাল যেন হয়ে পড়েছিলেন। এই সমস্ত কিছু প্রেমে ভোগান্তিগুলি আপনারা কিন্তু দেখে এসেছেন। এবার সময় এসেছে আবার সবকিছুকে সঠিকভাবে সাজানো, কোনটি যে কি বিষয় সেটিকে বুঝবার, ভুল কার ছিল সেটিকে যেমন বুঝবেন, সেটিকে আপনারা মানবেনও। যদি আপনার ভুল থাকে তাহলে নিজেকে সংশোধন করবেন, যদি অপরে কিছু ভুল করে থাকে তাকে বোঝাবেন, তার দিক থেকে সংশোধনটি করবার আপনারাই কিন্তু চেষ্টা করবেন। যাই হোক, পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবার সময় কিন্তু এসে গিয়েছে। এই মে মাসে পরিস্থিতি অবশ্যই নিয়ন্ত্রণেই আসবে। আপনার লাইফ পার্টনারের বিহেভিয়ারের মধ্যেই পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন। আপনারা দেখবেন সামনের মানুষটি যেন বদলে গিয়েছে, সে অনেকখানি বুঝদার হয়ে গিয়েছে, সহজ জিনিসটিকে সহজভাবে সে বুঝবে। এই কারণে প্রেম সম্পর্কে যত জটিলতা ছিল সেইগুলি কাটবে। আগে প্রচুর মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, যার কারণে দূরত্ব অনেকখানি বেড়ে গিয়েছিল,
যে সেই মিসআন্ডারস্ট্যান্ডিং তো কমবেই, তার সাথে দূরত্বও কিন্তু আপনাদের মিটবে। এমনকি এই মাসে আপনার জীবনে নতুন করে কেউ প্রেম হয়ে আসতেই পারে। আর যদি তা নাও হয়, এমন কোনো বন্ধু আপনার জীবনে আসবে যার কাছে আপনি সমস্ত ধরনের আপনার সুখ দুঃখের আলোচনা তার সাথে করতে পারেন। এবার আসি সিংহ রাশির যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন তাদের কথায়। দেখুন, ঢাইয়া তো আপনাদের শুরু হয়ে গিয়েছে, তার সাথে 18ই মে পর্যন্ত সাপির দোষ কুণ্ডলিতে হয়ে রয়েছে। এবার এই কন্ডিশনে যদি আপনার নিজের কুণ্ডলিতে এরকম কোনো দুর্যোগ থেকে থাকে, তাহলে বিষয়টি আলাদাভাবে ভাববার, আলাদাভাবে দেখার দরকার রয়েছে। তাছাড়া এমনিতে বৈবাহিক জীবনের সম্পর্ক, যে আপনাদের সম্পর্ক, ম্যারেজ লাইফের অবস্থান কিন্তু ভালো ঠিক দেখা যাচ্ছে না। 18 মে পর্যন্ত যদি আপনাদের সম্পর্কের মধ্যে কোনো খারাপ কিছু না আসে, মানে আপনাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, কোনো ঝামেলা বা একে অপরকে ছেড়ে দূরে চলে গেলেন, এরকমও যদি না হয়, তাহলে বিষয়টি আরো বেশি করে ভাববার। তাহলে কিন্তু আপনার লাইফ পার্টনারের শারীরিক কোনো সংকট আসতেই পারে। তবে আপনার যে লাইফ পার্টনার, সে নতুন ধরনের কিছু কাজের সাথে যুক্ত হবে। সে কিন্তু নতুন টাইপের কাজের মধ্যে যথেষ্ট যাবেন, যেমন তেমন সিদ্ধহস্ত হবেন, এবং তার কেরিয়ার জীবনেও কিন্তু যথেষ্ট উন্নতি আসবে। কেবল তার শারীরিক বিষয়টিকে যথেষ্ট মাথায় রাখার, যথেষ্ট ভাববার বিষয় তো অবশ্যই। তার সাথে এই মাসে আপনাদের আর্থিক অবস্থান যে খারাপ থাকবে তা নয়, আগেও যে খারাপ ছিল তাও ঠিক নয়। তবে হ্যাঁ, ঢাইয়া তো চলে এসেইছে, ঢাইয়ার একটা প্রভাব তো আপনাদের উপরে পড়বে। সেই কারণে এর আগের মাসে যেমন হুটহাট করে অর্থ আপনারা পেয়ে যাচ্ছিলেন এবং আপনারা বেশ ভারী অর্থই আপনারা পেয়েছেন, সেটি কিন্তু, সেই দিকটি কিন্তু এবার এসে দেখা যাবে না। তবে এটি মানে এই নয় যে আপনাদের হাতে অর্থ আসবে না। এই সময় ইনভেস্ট করা অর্থ থেকে বা ইনভেস্ট করা কোনো কিছু থেকেও আপনাদের কিন্তু অর্থ পাওয়ার কথা। ব্যবসায় বেশ পরিবর্তন আসবে। 15 তারিখ থেকে সেটি আসবে, কিন্তু 18ই মের পর থেকে আরো বেশি করে আসবে। নতুন নতুন পথ আপনারা পাবেন। প্ল্যানিং করবার ক্ষমতা আপনার মধ্যে কিন্তু যথেষ্ট বেড়ে যাবে। পার্টনারশিপের ব্যবসা যারা রয়েছেন, লাভ কিন্তু আপনারা দারুণ পাবেন, কিন্তু সেই ক্ষেত্রে অন্ধ হয়ে বা গা ভাসিয়ে দিয়ে যদি পার্টনারকে বিশ্বাস করেন, তাহলে আপনাকে কিন্তু ঠকতেই হবে। আপনার বিশ্বাসের দাম কিন্তু আপনি পাবেন না। এই মাসের 15 তারিখ এই সময় থেকে শুরু হবে এমন একটি সময়, যে সময় আপনাদের এরকম যাদের রয়েছে যে বহুদিন ধরে কোনো একটি মনের ইচ্ছে রয়েছে, সেই ইচ্ছেটিকে 15 তারিখের পরে কিন্তু আপনারা পূরণ হতে দেখবেন। কোনো জায়গা বা জমি যদি কেনবার থাকে, তাহলে 15ই মের আগে আপনারা সেই কাজ শেষ করুন। সেই সময় কোনো বাধা আসবে না। আর 15 তারিখের পর থেকে সেই সময় হলো কেবল প্রফিট পাওয়ার সময়। যে জিনিস ইনভেস্ট করে রেখেছেন সেখান থেকে প্রফিট আসবার, সেটি হচ্ছে পারফেক্ট সময়। ইচ্ছে যদি আপনাদের থাকে কোনো ভালো জব, ইচ্ছে যদি থাকে আপনাদের প্রমোশনের, তাহলে এই মাসে সেই ইচ্ছেও আপনাদের কিন্তু পূরণ হবে। যদি কোনো এক্সাম থাকে বা কোনো রেজাল্ট আউট হওয়ার থাকে, জব সংক্রান্ত যে কোনো কিছু থাকলে সেটিও কিন্তু আপনাদের পূরণ হবে। এই মাসে আপনাদের কিন্তু জব হবে বা এই সংক্রান্ত কোনো না কোনো খুশির খবর অবশ্যই আপনারা পাবেন। তার সাথে যারা ট্রান্সফার নিতে চান, আপনাদের কিন্তু ট্রান্সফারের যোগ্য দেখা যাচ্ছে। যারা লোন নিয়েছেন, লোন নিয়ে হয় বাড়ি কিনেছেন, জমি কিনেছেন, কোনো না কোনো কাজ করেছেন, আপনারা হয় গাড়ি কিনেছেন, এবার সেই লোনটিকে চুকাতে গিয়ে আপনারা কিন্তু পড়ছেন বেশ চিন্তায়। এবার লোন পরিশোধের জন্য বেশ ভালো একটা পাকাপোক্ত ব্যবস্থাও আপনাদের হবে। যারা জমি বিক্রি করতে চান কিন্তু সঠিক দাম পাচ্ছেন না, সেই কারণে জমিটিকে বেচতেও পারছেন না, এবার সঠিক দাম পাবেন। আপনি যেরকম ঠিক চান সেরকমই দাম পাবেন, এবং যেটিকে বিক্রি করতে চান সেটি বিক্রিও আপনার হবে। কারণ এই মাসটি হলো প্রফিটের মাস। দেখুন, ভাগ্য যে খুব সাথ দেবে তা নয়, তবে হ্যাঁ, 15ই মের পর থেকে ভাগ্য আরো একটু হলেও আপনাদের একটু বেশি সাথ দেবে। সময় লাগতে পারে, কিন্তু যা চান সেটি হবে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। 15ই মের পর থেকে বিবাহর যোগ কিন্তু স্পষ্ট আকারে দেখা যাচ্ছে। কাজের ক্ষেত্রে যথেষ্ট কনফিডেন্স আপনাদের থাকবে। আর পলিটিক্সের মধ্যে পড়ার দরকার নেই। নিজেদের ব্রেনকে যতটা পারবেন ততটাই কুল রাখার চেষ্টা করুন, স্ট্রং থাকুন। মাঝে মধ্যে দেখা যাবে আপনারা কিন্তু অপরের কথায় পড়ে ভুলভাল পদক্ষেপ নিয়ে ফেলছেন। তাড়াহুড়ো করবেন না, ধীরে চলুন, সিদ্ধান্ত ঠিক নিন এবং
নিজের সিদ্ধান্তের উপরে দৃঢ় থাকুন। তার সাথে প্রত্যেকটি সিংহ রাশির ব্যক্তি আপনারা হনুমান চালিসা তো রোজ পাঠ করবেন, তার সাথে অবশ্যই মহাদেবকে প্রসন্ন রাখুন। আপনার নিজের মনের মতন করে তার ভক্তি করুন। নমস্কার।